প্রয়োজনে অপ্রয়োজনে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই মানুষ যে ওষুধ সেবন করছেন তা হচ্ছে গ্যাস্ট্রিক বিরোধী ওষুধ। IQVIA এর তথ্যমতে বছরে 2100 কোটি টাকার ওপরে বিক্রি হয় গ্যাস্ট্রিকের ওষুধ। তবে চিকিৎসকরা বলছেন অতিরিক্ত গ্যাস্ট্রিকের মেডিসিন শরীরে ডেকে আনে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট। বাজারে শতাধিক ঔষধ কোম্পানিতে বিভিন্ন নামে বেনামে উৎপাদন করা হয় গ্যাস্ট্রিক বিরোধী ঔষধ। টপ ব্র্যান্ডের ঔষধগুলোর মধ্যে সবচেয়ে বেশি সেবন করা হয় গ্যাস্ট্রিকের ঔষধ। বেশিরভাগ সময় চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই রোগীরা সেবন করে থাকে এই ওষুধটি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের তথ্য মতে টানা 3 মাসের বেশি এই ওষুধটি খেলে শরীরে দেখা দেয় ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি। আসলে গ্যাসের ওষুধ তো সব কোম্পানি চলে এবং সকল কোম্পানিরই গ্যাসের ওষুধটা আছে আর কি। গ্যাস্ট্রিকের ওষুধ প্রচুর পরিমাণ লাগে। জ্বরের ওষুধ খেতে গেলেও গ্যাস্ট্রিকের ট্যাবলেট লাগে। প্রায় 150 থেকে 200 কোম্পানি ওটিসি প্রোডাক্ট হিসাবে ওই যে গ্যাস্ট্রিকের ওষুধ বলি সেটা বিভিন্ন স্ট্রেংথে ট্যাবলেট, ক্যাপসুল এবং লিকুইড ফর্মে বিক্রি হয়। প্রত্যেকেরই তো গ্যাসের সমস্যা আছে, সেই হিসাবে প্রত্যেকেই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয়। প্রত্যেক কোম্পানিতেই গ্যাসের চাহিদা ব্যাপক। চিকিৎসকদের মতে শরীরে ম্যাগনেসিয়ামের পরিমাণ কমে যাওয়া, হাড়ে ফাটল ধরা, রক্ত স্বল্পতা, স্নায়ুর দুর্বলতা, ডিমেনশিয়া হতে পারে। দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক বিরোধী ঔষধ সেবন করলে কিডনিতে পাথর বা কিডনির ভিতরে অংশ ফুলে যাওয়া সহ হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশ বাড়িয়ে দেয়। এই নিয়মিত ওষুধগুলো খেলে আপনার গ্যাস প্রয়োজনীয় যে অ্যাসিডের প্রয়োজন আছে স্টোমাকে, যেটা হচ্ছে খাদ্যগুলোকে হচ্ছে আপনার জীবাণু মুক্ত করে এবং হজমে সহায়তা করে, এই অ্যাসিড গুরুত্বপূর্ণ অ্যাসিডটা হচ্ছে কমে যায়, ফলে হচ্ছে গ্যাস্ট্রিক ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে। বুক জ্বালাপোড়া, পেট ফাঁপা, অরুচি, বদহজম, বুকে বা পেটে ব্যথার মতো সমস্যার সমাধানে নিয়মিত সেবন করা হয় গ্যাস্ট্রিক বিরোধী নানা রকম ঔষধ। এছাড়াও 3 থেকে 6 মাসের বেশি সময় ধরে এ জাতীয় ঔষধ সেবনের ফলে পাকস্থলীতে ক্যান্সারের মতো ঘটনা ঘটতে পারে বলে জানান এই চিকিৎসক। দীর্ঘ সময় গ্যাসের ওষুধ খাওয়ার ফলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন এবং মিনারেলসের অ্যাবজর্পশন কমে যায়, যেমন ভিটামিন B12, আয়রন অ্যাবজর্পশন, ম্যাগনেসিয়াম অ্যাবজর্পশন, যার ফলে হয় কি আমাদের ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম শুরু হয়। আমরা খেতে পারি না, অ্যাবজর্পশন ঠিকমতো হয় না, মুখে ঘা হয়, আলসার হয়, অনেক সময় কিডনি ডিজিজ হয়, নিউমোনিয়া হয় এবং আমাদের ডিমেনশিয়া একটা রোগ আছে, স্মৃতি মনে রাখার ক্ষমতা কমে যাওয়া, এই সবগুলো রোগ হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্যাস্ট্রিকের ঔষধ সেবন নয়, তাতে কমে আসবে স্বাস্থ্য ঝুঁকি, এমনটাই বলছেন চিকিৎসকরা। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।